বিয়ের ৪ বছর পর যখন আমি জানতে পারলাম আমার স্বামীর আরেকজন স্ত্রী আছে, যেই মানুষটাকে ভালোবেসে বাবার পছন্দ করা পাত্রকে রেখে মানুষটার হাত ধরে আমি চলে এসেছিলাম, পালিয়ে এসে বিয়ে করেছিলাম তাকে, সেই কিনা আমাকে ঠকালো। আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, দ্বিতীয় বিয়েটা করেছে আমার স্বামী আরও ২ বছর আগে। মানুষটা আমাকে এভাবে ঠকিয়ে গোপনে সংসার করছে। কথাটা জানা মাত্র আমি ভিতরে ভিতরে মরে গেছি। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছি আমি। হঠাৎ এমন সাজার কারণ হচ্ছে আজ আমাদের বিবাহ বার্ষিকী ৪ বছরের। সারাটা ঘর আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরপর আমি অপেক্ষা করছিলাম আমার স্বামীর জন্য। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। এরপর দরজা খুলতেই দেখি আমার পছন্দের পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার স্বামী অফিসের ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিল আর বলল, নেহা, ব্যাগটা ধরো তো, আমার খুব ক্লান্ত লাগছে। আজ একটু খাইয়ে দিয়ে তো, আমার ভালো লাগছে না। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই চমকে গেল আমার স্বামী। মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো করে দেখলো আমাকে। এরপর আমার স্বামী আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, তুমি আজকে এত সুন্দর করে সেজেছ, আর বলল, এত সাজসজ্জার কারণ কি বউ? আমি হালকা হেসে মুখ তুলে তাকালাম। আমি বললাম, তুমি ভুলে গেলে আজ আমাদের বিয়ের ৪ বছর পূর্ণ হলো। সে থমকে গেল, চোখ নামিয়ে নিল। বুঝলাম সে সত্যিই ভুলে গেছে। আমি একটু থেমে জিজ্ঞাসা করলাম, ঈশিতাকে? শব্দটা যেন বাতাস কেটে গেল। সে হঠাৎ আমার দিক থেকে দূরে সরে গেল। আমাদের মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, যেটা আমার কাছে ১০০০ মাইল দূরের মতো লাগছিল। তার চোখে ভয়, আমার চোখে জল। সে কাপা গলায় বলল, নেহা, তুমি ঠিক আছো? আমি কোনো উত্তর দিলাম না, সোজা রুমে চলে গেলাম। সে কিছুক্ষণ পর এসে আমার পাশে দাঁড়িয়ে রইল, নীরব অপরাধীর মতো। আমি বললাম, বসো। সে চুপচাপ বসে পড়ল, তার কপালে ঘাম। আমি হালকা হাসলাম, একটা ব্যথা লুকানো হাসি। ঘামছো কেন? কি ভয় পাচ্ছ? ভাবছো আমি ঝগড়া করব, জিনিসপত্র ভাঙবো, পুলিশ ডাকবো, না হয় তোমার বউকে ধরে মারতে যাব? সে কিছু বলল না। আমি ধীরে বললাম, সব জানি আমি। সে তোমার কলিগ, কোনো ভুল করে ফেলেছিলে, তাই বাধ্য হয়ে তুমি বিয়ে করে ফেলেছ। আর আমার ভয়ে গোপনে ২ বছর সংসারও করেছ। সে ভেঙে পড়া গলায় বলল, আমি কিছু অস্বীকার করব না, শুধু বলো তুমি জানলে কিভাবে? আমি মুচকি হেসে বললাম, জানাটা গুরুত্বপূর্ণ না, সত্যিটা গুরুত্বপূর্ণ। তারপর হঠাৎ বললাম, চলো খেয়ে নাও, তোমার পছন্দের সব রান্না করেছি আজ। সে অবাক হলো, কিন্তু কিছু বলল না। আমি তাকে নিজের হাতে খাওয়াতে লাগলাম। খেতে খেতে সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি বললে আমি ঈশিতাকে ডিভোর্স দিয়ে দেব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, সত্যি? সে থেমে গেল, তারপর আস্তে করে বলল, ঈশিতা প্রেগনেন্ট। আমি শান্তভাবে বললাম, জানি। তারপর বললাম, চলো আজ একটু ঘুমাও, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। সে বলল, তুমি খাবে না? ইচ্ছে করছে না। আমি তার বুকে মাথা রেখে শুয়ে রইলাম অনেকক্ষণ। তারপর বললাম, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। সে শিশুর মতো ঘুমিয়ে পড়ল, কারণ আমি তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়ার আগে সে ফিসফিস করে বলল, আমি ওকে ডিভোর্স। আমি তার মুখ চেপে ধরলাম। না, ওর পেটে তোমার সন্তান, ওকে কষ্ট দিও না। সে ঘুমিয়ে গেল। আমি তার কপালে শেষবারের মতন চুমু খেলাম। মনে মনে বললাম, আজ তোমাকে একটা সুখবর দেওয়ার কথা ছিল, তুমি বাবা হতে যাচ্ছ, আমার গর্ভে ৩ মাসের সন্তান। কিন্তু সেই খবরটা আর বলা হলো না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ঘরের সাজানো ফুলগুলো যেন আমাকে বিদায় দিচ্ছিল। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে আমি তার ফোন থেকে ঈশিতাকে একটা মেসেজ পাঠালাম, নেহা চলে যাচ্ছে, তুমি চলে এসো, এখন থেকে আমরা একসাথেই থাকবো। তারপর আমি বেরিয়ে এলাম, এই প্রথমবার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আর সেই ভালোবাসা থেকে মুক্তির জন্য, যেটা একসময় আমার পুরো পৃথিবী ছিল, আর এখন শুধু একটা ভাঙ্গা স্মৃতি।